হাতে কিছু মোটা টাকা আছে, আপনি চান এই টাকাটা ইনভেস্ট করে প্রতি মাসে ইনকাম। কিন্তু বড় প্রশ্ন, পোস্ট অফিসের এমআইএস ভালো নাকি মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি স্মার্ট? আজকের এই ভিডিওতে আমি তুলনা করে দেখাবো যে কোনটাতে বেশি লাভ। যদি আপনি 9 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে কোথায় কত পাচ্ছেন এবং 5 বছরের শেষে আপনার হাতে কত টাকা থাকছে। প্রতিটারই সুবিধে অসুবিধে সমস্ত কিছুই বিস্তারিতভাবে বলবো। সবার প্রথমে জেনে নিই যে পোস্ট অফিসের এমআইএস স্কিম কি। দেখুন, পোস্ট অফিসের এমআইএস সম্বন্ধে মোটামুটি সকলেই জানেন। এর পুরো নাম হচ্ছে মান্থলি ইনকাম স্কিম। এটা একটা গভর্নমেন্ট ব্যাক স্কিম। এই স্কিমেতে এককালীন টাকা ইনভেস্ট করে সেইখান থেকে প্রতি মাসে মাসে সুদ পাওয়া যায়। এই স্কিমের লক ইন পিরিয়ড 5 বছর, মানে একবার টাকা জমা দেওয়ার পর 5 বছর পর্যন্ত প্রতি মাসে ইন্টারেস্ট পেতে থাকবে। আর সুদের হারও কিন্তু ফিক্সড, মানে একবার যখন ইনভেস্ট করছেন তখন যে সুদের হার আছে 5 বছর ধরে সুদের হার একই থাকবে। বর্তমানে এই স্কিমের সুদের হার 7.4%। ক্যাপিটাল মার্কেটের সঙ্গে কিন্তু এই স্কিমের কোনো লিঙ্ক নেই, সুতরাং এখানে কিন্তু রিটার্নটা একেবারেই ভোলাটাইল নয়, একেবারেই ফিক্সড। এইবার যদি আমরা দেখি যে পোস্ট অফিসের এমআইএস স্কিমের সুবিধেগুলো কি কি। প্রথম সুবিধা যেটা, এটা একেবারে গভর্নমেন্ট স্কিম, মানে গভর্নমেন্ট গ্যারান্টি, টাকা ডুবে যাওয়ার ভয় নেই। 2 নম্বর, এখানে কোনো মার্কেট রিস্ক নেই, প্রতি মাসেতেই আপনি সমান টাকা পাবেন। আর এখানেতে প্রেডিক্টেবল মান্থলি ইনকাম, মানে আমি কত টাকা পাবো আগামী 5 বছর সেটা একেবারে প্রেডিক্টেবল, আমি জানি প্রতি মাসে এই টাকাটা পাবোই। এবার এই যে সুবিধের কথা বললাম এইগুলো তো আছে, কিন্তু এমআইএস এই যে স্কিমটা, এটাতে শুধু সুবিধাই আছে, অসুবিধা কিছু নেই এমনটা কিন্তু নয়। অনেক সময় আমাদের মনে হয় পোস্ট অফিসের স্কিম, মান্থলি স্কিম, গ্যারান্টেড রিটার্ন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে। এবার আপনাকে সেই অসুবিধাগুলো বলি। প্রথম যেটা অসুবিধা সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে ফিক্সড। এটা কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড নয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজ যখন আপনি এই এমআইএসটা করছেন, আজকে আপনার মনে হতে পারে যে প্রতি মাসে 9,000 টাকা আমার জন্য তো ঠিক আছে, কিন্তু 5 বছর পরে এই 9,000 টাকার কিন্তু ভ্যালু একই রকম থাকবে না। সুতরাং 5 বছর পরে কিন্তু এই প্রতি মাসে 9,000 টাকা আপনার জন্য শর্ট পড়বে বা আপনার জন্য এটা কম হয়ে যাবে। আরো আগামী 5 বছর যদি আপনি সেখানে ইনভেস্ট করেন তখন টাকাটা আরো শর্ট হয়ে যাবে। সুতরাং এখানেতে কিন্তু ইনফ্লেশনের রিস্কটা থেকে যাচ্ছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট পুরোপুরি ট্যাক্সেবল, মানে এখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা আমার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে। তারপরে আমার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী এখানেতে ট্যাক্স দিতে হবে। যদি আপনি ট্যাক্সেবল ইনকামের মধ্যে না আসেন তাহলে আপনার জন্য ট্যাক্স লাগছে না, কিন্তু আপনার ইনকাম যদি একটু বেশির দিকে হয়, ট্যাক্সেবল ইনকাম হয়, তাহলে কিন্তু এই আয়টাতেও কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে লং টার্ম ওয়েলথ ইরোশন। আপনি বলবেন ওয়েলথ ইরোশন কিভাবে হচ্ছে? 5 বছর পরে তো আমি ক্যাপিটাল যেটা দিয়েছিলাম সেটা ফেরত পেয়ে যাচ্ছি। এইবার কেন ওয়েলথ ইরোশন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা এই ভিডিওতেই আছে। একটু পরের দিকে যখন আমি ডিটেল কম্পারিজন করব তখন আপনাকে আমি বলবো। এর পরের যে রিস্ক সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট রিস্ক, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আজ আপনি পোস্ট অফিসেতে ইনভেস্ট করছেন, 7.4% রিটার্ন আছে, ঠিক আছে, কিন্তু 5 বছর পরে সেই সময়তে ইকোনমিতে ওই 7.4% ইন্টারেস্ট থাকবে তো? বা পরের 5 বছর, মানে এই 5 বছর পার করে দেওয়ার পর তখনও এই স্কিমে 7.4% ইন্টারেস্ট থাকবে তো? তখন তো কমেও যেতে পারে। সুতরাং সেটাও একটা রিস্ক, এটাকে বলা হয় রিইনভেস্টমেন্ট রিস্ক। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি আপনি প্রি ম্যাচিওর উইথড্রয়াল করতে চান, মানে যে টাকাটা জমা করেছেন সেটা যদি আপনি তুলে নিতে চান মাঝপথে, তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। এইবার আসি মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি। এসডব্লিউপি ব্যাপারটা কি? এর পুরো নাম হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এটা একেবারে মিউচুয়াল ফান্ডের এসআইপির উল্টো। এখানে কি হয়, এখানেতে আপনি একটা মোটা টাকা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করলেন এবং সেইখান থেকে কিছু ইউনিট পেলেন। এরপর প্রতি মাসে মাসে কিছু ইউনিট বিক্রি করে সেইখান থেকে আপনি মান্থলি টাকা পেতে থাকবেন। এক্ষেত্রে আপনি কত টাকা তুলতে চান সেটা আপনার উপরেই ডিপেন্ড করছে, কিন্তু সেফ উইথড্রয়াল হিসাবে বলা হয় যে 4 থেকে 6% এই মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি থেকে টাকা তুলবেন। মানে যে টাকাটা ইনভেস্ট করেছেন তার প্রতি বছর 6% করে তুলবেন। সেটাকে মান্থলি তারপরে ডিভাইড করে নিলেই আপনি বুঝতে পারবেন যে প্রতি মাসে কত আপনার তোলা উচিত হবে।
এই নিয়ে একটা অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা পেয়ে যাবেন। এইবার এই যে এসডব্লিউপি এর রিটার্নটা কিন্তু মার্কেট লিঙ্কড, মানে এর রিটার্নটা কখনো বেশি হবে কখনো কম হবে, কিন্তু মার্কেট লিঙ্ক মানেই যে খারাপ এমন নয়, কারণ মার্কেট লিঙ্ক মানে আরো ভালো রিটার্নও দিতে পারে। যখন মার্কেট ভালো থাকবে তখন বেশি রিটার্ন দেবে, যখন মার্কেট খারাপ থাকবে তখন কম রিটার্ন দেবে, এটাই তফাৎ। আর এর ক্ষেত্রে কোনো ফিক্সড টেনিওর নেই, আপনি যতদিন খুশি এটা চালিয়ে যেতে পারেন, ডিপেন্ড করছে আপনি কত টাকা তুলছেন। আপনি যদি কম কম করে টাকা তোলেন তাহলে এটা চলতেই থাকবে, যদি আপনি বেশি করে টাকা তুলে ফেলেন তাহলে অনেক আগেই টাকা শেষ হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে আপনি নিজের মতো করে একটা মান্থলি ইনকাম স্ট্রিম তৈরি করছেন। এইবার যদি প্রশ্ন করি যে মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপির প্রস বা সুবিধাগুলো কি কি, প্রথম যেটা সেটা হচ্ছে যে ইনফ্লেশনকে কিন্তু বিট করার ক্ষমতা রাখে, কারণ যেহেতু এসডব্লিউপি মার্কেট লিঙ্কড, এখানেতে ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট হতে পারে, সুতরাং রিটার্নটা কিন্তু ইনফ্লেশনের থেকে বেশি হতে পারে। 2 নম্বর, এটা হচ্ছে ট্যাক্স এফিসিয়েন্ট। কেন বলছি, যদি আপনি ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনার ইনকামটা এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেনের আন্ডারে আসবে। 1 বছর পরে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে বছরে 1,25,000 টাকা গেন ট্যাক্স ছাড় পাবে। সুতরাং এক্ষেত্রে এটা একটা ট্যাক্স এফিসিয়েন্ট প্রোডাক্ট। বিশেষ করে যদি আপনি ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে আসেন তাহলে এটা আপনার জন্য ভালো হতে পারে। এর পরের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গ্রোথ পসিবল। যদি ধরুন আপনি এমআইএস তে টাকাটা ইনভেস্ট করলেন, 5 বছর পর্যন্ত টাকা পেলেন, কিন্তু তারপরে এন্ড অফ দ্য টেনিওর ওই 5 লাখই আপনি ফেরত পাবেন যেটা আপনি দিয়েছিলেন। কিন্তু এসডব্লিউপি তে এমন হতেই পারে যে 5 বছর পরে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন তার থেকেও আপনার অ্যাকাউন্টে বেশি টাকা থেকে যাবে, কারণ এটা তো মার্কেট লিঙ্ক, সুতরাং এর ভ্যালুটাও বাড়ছে, সুতরাং সেটা বাড়তে পারে। এইবার প্রশ্ন হলো তাহলে কি এসডব্লিউপি এর শুধু অ্যাডভান্টেজই আছে, কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? না না, এমনটা একেবারেই নয়, এরও ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম হচ্ছে মার্কেট ভোলাটিলিটি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেটা ডেট মিউচুয়াল ফান্ডই হোক আর ইকুইটি মিউচুয়াল ফান্ডই হোক, মার্কেট ভোলাটিলিটি কিন্তু দুটোরই রিটার্নকে এফেক্ট করে। ডেট প্রোডাক্টের ক্ষেত্রে ভোলাটিলিটিটা কম, আবার রিটার্ন পোটেনশিয়ালটাও কম। যদি আপনি ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টে এসডব্লিউপি করেন সেক্ষেত্রে ভোলাটিলিটিটা বেশি, আবার রিটার্ন পোটেনশিয়ালও বেশি। 2 নম্বর যেটা রিস্ক সেটা হচ্ছে যে শর্ট টার্মেতে কিন্তু এটা রিস্কি। সুতরাং আমি যখন ইনভেস্ট করব একটা লং টেনিওরের জন্য ইনভেস্ট করব, শর্ট টার্মে কিন্তু এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, ইভেন নেগেটিভ রিটার্নও দিতে পারে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে রং ফান্ড সিলেকশন হলে মুশকিল। ধরুন আপনি কম সময়ের জন্য ইনভেস্ট করছেন বা আপনি বেশি রিস্ক নিতে চান না, আপনি ইকুইটি ফান্ড নিয়ে নিলেন, সেক্ষেত্রে সেটা রিস্কি হয়ে যাবে। সুতরাং আপনাকে কিন্তু ফান্ড সিলেকশন যেটা সেটা কিন্তু দেখে করতে হবে। এইবার আসছি এমআইএস ভার্সেস এসডব্লিউপির ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন করার আগে কিছু অ্যাজাম্পশন আমরা নিয়ে নেব। প্রথম অ্যাজাম্পশন যে আমরা 9 লাখ টাকা ইনভেস্ট করব। 9 লাখটা এই জন্যই আমি নিয়েছি যেহেতু এমআইএস এতে সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 9 লাখ টাকা ইনভেস্ট করা যায়, তাহলে তুলনা করতে সুবিধে হবে। সেই জন্য আমি 9 লাখ টাকা প্রিন্সিপাল ধরলাম। আমি ধরে নিচ্ছি 5 বছরের জন্য ইনভেস্ট করব, কারণ এমআইএস 5 বছরের হয়। 3 নম্বর যেটা সেটা হচ্ছে এমআইএস এর ইন্টারেস্ট রেট। বর্তমান ইন্টারেস্ট রেটটাই আমি হিসাবের জন্য নিচ্ছি 7.4%। ইনফ্লেশন রেট নিচ্ছি 6%। এবার আপনি প্রশ্ন করবেন যে ইনফ্লেশন কেন নিচ্ছি? দেখুন, ইনফ্লেশনটাও লাগবে হিসেবেতে। আর এসডব্লিউপি থেকে আমি রিটার্ন নিচ্ছি 10%। আমি ধরে নিচ্ছি যে এসডব্লিউপি থেকে 10% রিটার্ন এসে। আর একটা অ্যাজাম্পশন, দুটো ক্ষেত্রেই আমি সমান টাকা তুলব। দেখুন, এমআইএস তে যে পরিমাণ টাকা আমি পাচ্ছি ঠিক সেই পরিমাণ টাকাই আমি এসডব্লিউপি থেকেও তুলব। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে বলে দিই যে এসডব্লিউপি তে কিন্তু 7.4% টাকা তোলা উচিত না। আমি বলবো 4 থেকে 6%ই তুলুন। কিন্তু এখানে যেহেতু কম্পারিজন করছি আর সিমিলারিটি দেখাবো, সেই কারণের জন্য ম্যাথমেটিক্যালি আমি 7.4% টাকা তুলবো দুটোর ক্ষেত্রেই। কিন্তু বাস্তবে যদি আপনি এসডব্লিউপি করেন সেখানে অবশ্যই 4 থেকে 6%-এর মধ্যেই আপনার উইথড্রয়াল রেটটা রাখবেন। এইবার আসি অপশন 1 এতে, মানে পোস্ট অফিসের এমআইএস এতে। আপনার প্রিন্সিপাল 9 লাখ টাকা, তাহলে আপনি পোস্ট অফিসের এমআইএস থেকে প্রতি মাসে 5,550 টাকা করে পাবেন, এবং এটা আগামী 5 বছর ধরে পাবেন। তাহলে ওই আগামী 5 বছরে আপনি সুদ হিসাবে কত পেলেন? 5,550 গুণিত 60, 3,33,000 টাকা পেয়েছি। এবং
ম্যাচুরিটির শেষে মানে 5 বছরের শেষে আমি পুরো 9 লাখ টাকা আমার ক্যাপিটালটা ফেরত পেয়ে গেছি। এইবার অনেকেই এইটাতে খুব খুশি হবেন যে 5 বছর পরে আমি আমার আসল টাকাটা তো পেয়ে গেলাম, সেই 9 লাখ টাকা পেয়ে গেলাম, মাঝখান থেকে 5 বছরে সুদ হিসাবেও 3,33,000 টাকা পেয়ে গেলাম। এই খুশিটা আপনার হতেই পারে, কিন্তু এখানে একটা রিয়ালিটি কাজ করছে যেটা অনেকেই আমরা ওভারলুক করে যাই। আর সেই রিয়ালিটিটা হচ্ছে যে 5 বছর পরে আপনার ওই 9 লাখ টাকা খাতায় কলমে তো 9 লাখ টাকা আছে, পোস্ট অফিসের পাসবুকে তো 9 লাখ টাকা আছে, কিন্তু বাস্তবে রিয়েল ভ্যালুতে আর 9 লাখ টাকা নেই। তার ভ্যালু হয়ে গেছে 6,70,000 থেকে 6,80,000 টাকার মতো। কারণ ইনফ্লেশন, যেটাকে আমি 6% ধরেছি, সেটা আপনার টাকার ভ্যালু কমিয়ে দিয়েছে। এইবার আসি অপশন 2, মিউচুয়াল ফান্ডের SWP। এখানেতেও আমি 9 লাখ টাকা ইনভেস্ট করেছি, আর আমি ধরে নিয়েছি যে SWP থেকে 10% রিটার্ন পাবো। আর এখানেতেও আমি প্রতি মাসে 5,500 টাকাই তুলছি। এইবার যদি আমি প্রতি মাসে 5,500 টাকা তুলি, এখানে তো বছরে আমি কত টাকা তুলছি? 3,33,000 টাকা। এবার এখানেতে আমার যে মিউচুয়াল ফান্ড সেটা 10% হারে গ্রো করছে, আমি যে টাকাটা তুলছি সেটা 7.4% হারে। সুতরাং এক্ষেত্রে আমার যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু আমি যেটা উইথড্রয়াল করছি তার থেকে বেশি, আর সেই কারণের জন্য কিন্তু আমার ক্যাপিটালটা বাড়তে থাকবে। MIS এর ক্ষেত্রে কি ছিল যে যেটা আমি ইন্টারেস্ট পেয়েছি সেটা পুরোটাই তুলে নিচ্ছি, এখানে কিন্তু পুরোটা তুলছি না। আমার মিউচুয়াল ফান্ড 10% হারে বাড়ছে, কিন্তু আমি তুলছি 7.4%। সেই কারণের জন্যই আমার ক্যাপিটাল বাড়ছে, এবং সেই কারণের জন্যই এটা দেখতে পাবো যে আমার মিউচুয়াল ফান্ডেতে 5 বছর পরে ক্যাপিটালটা সেটা বেড়ে যেতে পারে। 9 লাখের জায়গায় সেটা বেড়ে হয়তো আপনার 11 লাখ টাকা হয়ে গেছে। এইবার 5 বছর পরে SWP তে যে ফান্ড ভ্যালুটা আছে সেটা তো 5 বছর পরে 11 লাখ টাকা দেখাচ্ছে, তো সেটাকেও আমাকে আজকের ভ্যালুতে দেখতে হবে। আজকের ভ্যালুতেও মোটামুটি সেটা 8.5 লাখ থেকে 8,60,000-এর কাছাকাছি আসছে। তাহলে এটা বলা যেতে পারে যে এক্ষেত্রে মোটামুটি এর যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আমার 9 লাখ ছিল তার কাছাকাছি। তাহলে আজকের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে ধরে রাখতে পেরেছে। এইবার এই কম্পারিজনটা দেখার পর অনেকে হয়তো ভাবছেন আপনি তো খুব SWP-র সুখ্যাতি করে দিলেন, SWP-কে খুব বড় করে দেখিয়ে দিলেন, কিন্তু বাস্তবে প্রতি বছর 10% রিটার্ন দেবে এমন কথা কোথায় লেখা আছে? এমন তো হতেই পারে যে 10% রিটার্ন পেলামই না, আগামী দিনেতে আরো খারাপ রিটার্ন গেল, তাহলে তো আর আপনার ক্যালকুলেশনটা মিলবে না। প্রথমেরটাতে ফিক্স গ্যারান্টেড ছিল, দ্বিতীয়টাতে যেটা 10% সেটা তো অ্যাজাম্পশন হবে, এমন কথা তো বলা নেই। তো সেক্ষেত্রে আপনাকে বলি যে আপনি একেবারে ঠিক ধরেছেন, মার্কেট সবসময় 10% রিটার্ন দেবে না। অনেক সময় হবে যে মার্কেট সাইড হয়ে যাচ্ছে, মানে মার্কেট থেকে কোনো গ্রোথই হয়নি। অনেক সময় এরকমও হতে পারে মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো এই সময়তে যদি আমি SWP চালু রাখি তাহলে তো আমার ক্যাপিটাল দ্রুত কমে যাবে। তাহলে তো এমন হতেই পারে যে 5 বছর পরে আমার টাকা আরো কমে গেল, সেটা হতে পারে তো? নিশ্চয়ই হতে পারে। তাহলে কি করতে হবে? ডাউন টাইমেতে যখন ডাউন চলছে মার্কেট, তখন SWP থেকে টাকা তোলা বন্ধ করে ফেলতে হবে। তাহলে আপনি প্রশ্ন করবেন, তাহলে সেই সময়গুলো আমার চলবে কি করে? SWP বন্ধ করে দিলে আমার চলবে কি করে? তাহলে এই সমস্যার সমাধান কি হবে? সমাধান একটা আছে, আর সেটা হচ্ছে কম্বো অফার। কম্বো অফার মানে কি আপনারা জানেনই, যে একটার সাথে আরেকটা মিলিয়ে। তো এই ক্ষেত্রেও শুধুমাত্র আইদার MIS অর SWP না করে বোথ MIS অ্যান্ড SWP করলে কেমন হয়? এইবার ধরুন আপনার কাছে যে টাকাটাই থাকছে সেইটাকে যদি কিছুটা টাকা MIS আর কিছুটা টাকা SWP তে লাগিয়ে দেওয়া যায়, তাহলে তো দুদিক থেকেই লাভ হবে। যেমন ধরুন আপনার কাছে মনে করুন 14 লাখ টাকা আছে, তো আপনি কি করলেন যে 9 লাখ টাকা MIS তে ইনভেস্ট করে দিলেন। ফিক্সড প্রতি মাসে মাসে টাকা আপনার আসতেই থাকবে, সেটা দিয়ে আপনার চলেই যাবে। আর 5 লাখ টাকা মিউচুয়াল ফান্ডের SWP করে দিলেন। তো যেই সময়তে মার্কেট ভালো থাকবে তখন তো এখান থেকে টাকা তুলবেন, কিন্তু যেই সময়তে মার্কেট খারাপ থাকবে তখন এই SWP-টা বন্ধ রাখবেন, কিন্তু আপনার MIS-টা তো চলবে। সেইখান থেকে আপনি প্রতি মাসে রেগুলার টাকা পেতে থাকবেন। তো এইভাবে যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে প্রতি মাসে রেগুলার রিটার্নও আসে, আবার আপনার ইনফ্লেশনকে বিট করার সুযোগটাও থাকে।